অমাবস্যার রাতির বিভীষিকা। রাত তখন ঠিক 12টা। কার্তিক মাসের ঠান্ডা হাওয়া হাড় কাঁপিয়ে দিচ্ছিল। বিমলবাবু ভুল করে এই রাতে শ্মশানের পথ ধরেছিলেন। তার গন্তব্যে পৌঁছানোর জন্য এটাই ছিল দ্রুততম রাস্তা। কিন্তু এই শ্মশানটি গ্রামের শেষ প্রান্তে। চটজল দিয়ে নোয়াম কেউ মুখে আনে না। আজ অমাবস্যা, আকাশ নিকষ কালো। মনে হচ্ছিল যেন চাঁদ শুধু আজ নয়, চিরতরে হারিয়ে গেছে। শ্মশানের ভেতরের বাতাসটা ভারী আর অদ্ভুত শান্ত। পোড়া কাঠ আর ছাইয়ের একটা পুরনো মিষ্টি মিষ্টি গন্ধ। একটু দূরে একটা চিতা সবেমাত্র নিভেছে। অল্প ধোঁয়া এখনো কুণ্ডলি পাকিয়ে উঠছে। বিমলবাবু সাহস করে পা বাড়ালেন। তার জুতোয় শুকনো পাতার মচমচ শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। হঠাৎ তার চোখ গেল একটি পুরনো ভাঙা শিরের দিকে। শিরের নিচে কিছু একটা নড়ছে। বিমলবাবু প্রথমে ভাবলেন শেয়াল বা কুকুর হবে, কিন্তু নড়াচড়াটা ছিল ছন্দবদ্ধ, যেন কেউ কিছু কুড়িয়ে নিচ্ছে। কৌতূহল আর ভয় মেশানো এক অস্থিরতা নিয়ে তিনি ধীরে ধীরে এগোলেন। আলোর অভাব সত্ত্বেও বিমলবাবু দেখতে পেলেন একটি অবয়ব। সেটা কোনো মানুষ ছিল না। লম্বা, অত্যন্ত রোগা, তার ত্বক যেন চাঁদির মতো সাদা। সে মাটিতে রাখা পুরনো একটি কলসির ওপর ঝুঁকেছিল। তার নড়াচড়ায় কোনো শব্দ হচ্ছিল না, কেবল হাওয়াই যেন তার আশপাশ দিয়ে কেঁপে উঠছিল। বিমলবাবু থমকে গেলেন। তিনি দেখতে পেলেন সেই অবয়ব কলসিটি তুলে নিল এবং তার ভেতর থেকে কিছু একটা বের করে মুখে পুরল। সেই মুহূর্তেই বাতাসের গতি হঠাৎ তীব্র হলো। শুকনো পাতার ঘূর্ণি পাকে শ্মশানের ধোঁয়া তাদের দিকে ছুটে আসতে লাগল। অবয়বটি ধীরে ধীরে সোজা হলো। তার মুখটা বিমলের দিকে ঘুরল। বিমলবাবু নিঃশ্বাস থেমে গেল। তার কোনো মুখ ছিল না। যেখানে চোখ, নাক, মুখ থাকার কথা, সেখানে কেবল মসৃণ সাদা ত্বক। তবে সেই মসৃণতার কেন্দ্রে দুটো গভীর কালো গর্ত, যা অমাবস্যার রাতের চেয়েও বেশি অন্ধকার। মনে হলো যেন সেই গর্ত দুটো সব আলো শুষে নিচ্ছে। এরপরেই সেই ভয়াবহ শব্দটা হলো। এটা কোনো মানুষের গলা নয়, যেন পুরনো স্ল্যাট পাথরের ওপর কেউ লোহার পেরেক ঘষছে। অসুস্থ, তীক্ষ্ণ আর যন্ত্রণাদায়ক। শব্দটা বিমলবাবুর মস্তিষ্কের ভেতরে বাজতে লাগল। তুই কেন এলি? তুই কি আমার? বিমলবাবু এক মুহূর্তও দেরি করলেন না। তার পা অবশ হয়ে আসছিল, তবুও প্রাণপণে দৌড়লেন। পেছনে একবারও ফিরে তাকালেন না। দৌড়তে দৌড়তে তিনি অনুভব করলেন তার কাঁধের পাশ দিয়ে একটা ঠান্ডা ভেজা স্রোত বয়ে গেল। যেন কেউ ফিসফিস করে কিছু বলল, যা তিনি শুনতে চাননি। আজও গভীর রাতে বিমলবাবু যখন একা থাকেন,